ইরানের ইসলামী বিপ্লবের অটল প্রতীক আয়াতুল্লাহ ইমাম সৈয়দ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন। প্রিয় নেতার মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে ইরান। খামেনি ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হন। খামেনি বিপ্লবের আদর্শগত ভিত্তি স্থাপন করলেও খামেনি ইরানকে দীর্ঘ ৩৬ বছর ধরে মস্তক টানোয়ানোর নীতিতে অটল রাখেন। সর্বোচ্চ এই নেতার নেতৃত্বে ইরানের ইসলামী বিপ্লব গার্ড কর্পস আইআরজিসি একটি শক্তিশালী সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। তিনি পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে প্রতিরোধ অর্থনীতি গড়ে তোলেন এবং পশ্চিমের সঙ্গে আলোচনায় সন্দেহ পোষণ করেন। ৩ যুগের শাসনামলে খামেনি নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেন। ২০০৯ সালে গ্রিন মুভমেন্টের বিক্ষোভ, ২০২২ সালে মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে নারী অধিকারের আন্দোলন এবং সম্প্রতি অর্থনৈতিক সংকটে ব্যাপক বিক্ষোভ শক্ত হাতে দমন করেন খামেনি। তার সবচেয়ে বড় কৌশলগত অবদান প্রতিরোধের অক্ষ, হিজবুল্লাহ, হামাস, হুতি, সিরিয়া ও ইরাকের সশস্ত্র গোষ্ঠী। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অক্ষ দুর্বল হয়ে পড়ে। ১৯৩৯ সালে মাশহাদে জন্ম নেওয়া খামেনির পিতা ছিলেন বিখ্যাত ধর্মীয় নেতা। খামেনি কোরআন, ধর্মতত্ত্ব ও সাহিত্য পারদর্শী ছিলেন। ১৯৭৯-এর বিপ্লবে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৮১ সালে বিরোধী গোষ্ঠীর হামলায় খামেনির ডান হাত অকেজো হয়ে যায়। জহির রায়হান, দেশ রূপান্তর।